আমার কথা শুনে চিকেনের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। তো এটা আমি বানিয়েছিলাম মোগলাই স্টাইল চিকেন রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে আমি এখানে ইউজ করেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি লেবুর রস আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে একটি কড়াইতে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে তেল, দিয়ে ওতে কেটে রাখা পেঁয়াজ দেব আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা। সবই আমি এখানে গোটা গোটা দিয়েছি, শুধু পেঁয়াজটাকে একটু কেটেছি। তো দিয়ে ভালো করে ওকে লাল লাল করে ভেজে ছেঁকে তুলবো তেল থেকে, দিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে ওটাকে রাখবো। তারপর ওই কড়াইতেই ওই তেলে আলুগুলো আমি ভেজে নেব। তো তোমরা এই রেসিপিতে আলুটা না ইউজ করতে পারো, আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে চিকেনের, তো সেই জন্য আমি দিয়েছি। এই রেসিপিতে আলুটা পুরোপুরিভাবে অপশনাল। তো আলুটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর একটি প্যানে নিয়ে নেব গোটা সর্ষে, গোটা জিরে, গোটা ধনে ও একটু পরিমাণে গোটা গরম মশলা দিয়ে লাল লাল করে ওটাকেও ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো। তারপর কড়াইতে আবারও একটু পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা ও একটু পরিমাণে গোটা জিরে, দিয়ে বেটে রাখা মশলাটা ওতে দিয়ে লাল লাল করে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওতে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে এখানে হলুদ গুঁড়ো, একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আর দিয়েছি লবণ। তো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো একটুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করব টমেটো, আগে থেকে যেটা কেটে রাখা ছিল। তো টমেটোটা দিয়ে ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে একটুখানি জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো টমেটো দেওয়ার পর একটু পরিমাণ জল অ্যাড করে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি মশলা ধোয়া জলটাই অ্যাড করেছি, এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করিনি। জলটা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষাবো। তারপর অ্যাড করব ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা দেওয়ার পর একটুখানি জল অ্যাড করেছি। জলটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে বেশ টাইম নিয়ে নিয়ে চিকেনটা রান্না করতে হবে। তো এত কম পরিমাণ মাংস দেখে তোমরা অবশ্যই ভাবতে পারো, আসলে আমাদের বাড়িতে এখন বেশ কিছুদিন ধরে অনেকবার মাংস হয়ে গেছে। কম কম পরিমাণে আনা হয় কিন্তু বেশিবার হচ্ছে। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য, এবং যাতে সব রেসিপিগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আবার ফিরে আসা যাক চিকেনের রেসিপিতে। তো চিকেনটাকে দেখো ঢাকনা খুলে এরকম তেল ছেড়ে এলে মশলা থেকে, তো এবার গুঁড়ো করে রাখা আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো করে রাখা মশলাটা এতে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। তো ঢাকনা খুলে যখন দেখবে এইভাবে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমার বাড়িতে ওই দিন রুটির সঙ্গে খাওয়া হয়েছিল, তো আমি কম জল দিয়েছি। তোমরা যদি ভাতের সঙ্গে এটা খেতে চাও তো একটু বেশি পরিমাণে ঝোল রাখতে হবে, তো একটু বেশি পরিমাণে জল অ্যাড করো। দিয়ে ভালো করে ওটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরকম টেক্সচার হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলে রেডি আমাদের মোগলাই স্টাইল চিকেন রেসিপি। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর করে জানিও কেমন হয়েছিল। তো আবার কোনো পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।